মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দিতে গেলে তার প্রিপারেশন ফার্স্ট সামেটিভ থেকেই শুরু করতে হবে। মনে রাখবি 1 ইঞ্চি জমি ছাড়তে আমি রাজি নই। সেই কারণে একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোদের সাথে লেগে রয়েছি যাতে ফার্স্ট সামেটিভেও তোরা ফুল মার্কস স্কোর করে আনতে পারিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। দেখবি আমরা ফার্স্ট সামেটিভ ভৌত বিজ্ঞানের জন্য অলরেডি সুপার মক ওয়ান শট সব দিয়ে দিয়েছি। তার পাশাপাশি অ্যাডভেঞ্চার একাডেমি স্পেশাল 5 মিনিটের রিভিশনও আমাদের শুরু হয়ে গেছে, যেখানে প্রত্যেকটা টপিককে একদম গোড়া থেকে আগা পর্যন্ত প্রত্যেকটা জিনিস 5 মিনিটের মধ্যে আমি তোকে রিভাইজ করাচ্ছি। যার প্রথম ভিডিও অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে চলে গেছে, আজকে সেকেন্ড ভিডিও যাচ্ছে। চল আর একদম সময় না নষ্ট করে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই দিয়ে দিয়েছে, যে স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় স্বাভাবিক থার্মোস্ফিয়ার স্তরে, বেতার তরঙ্গ যে স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে এইটাও থার্মোস্ফিয়ার হবে। আন্তর্জাতিক স্পেস স্টেশন যে স্তরের মধ্যে থাকে, দেখ এটা নিয়ে একটা বিবাদ আছে, কেউ বলে থার্মোস্ফিয়ার কেউ বলে এক্সোস্ফিয়ার, বেশিরভাগ বইতে থার্মোস্ফিয়ারই লেখা থাকে। তাপন মূল্যের একক কি? তাপন মূল্য কি ভাই? একক ভরের জ্বালানির বা একক আয়তনের জ্বালানির সম্পূর্ণ দহনে যতটা তাপ শক্তি মুক্ত হয়। তার মানে দাদা তাপ শক্তির একক উপরে হবে আর ভরের একক নিচে হবে, মানে জুল পার কেজি। একদম পরিষ্কার। পিভি লেখচিত্রের প্রকৃতি কি? আরে আমরা তো জানি বয়েলের সূত্র অনুযায়ী পি প্রপোর্শনাল টু 1/v বা ভি প্রপোর্শনাল টু 1/p। তার মানে পি আর ভি এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর ব্যস্তানুপাতিক সম্পর্কের লেখচিত্র কেমন হয়? মূল বিন্দুগামী সরলরেখা না হয়ে সমপরাবৃত্ত হয়। পরিষ্কার কথা। নেক্সট, গ্যাসের আয়তন এবং চাপ গুণাঙ্কের অনুপাত কত? দাদা আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্কের মান সমান 1/273, তার ফলে অনুপাতটা হয়ে গেল 1:1। পরিষ্কার। সেলসিয়াস স্কেলে উষ্ণতার ব্যবধান 40 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে সেটি কত? মনে রাখ ভাই, সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলে উষ্ণতার ব্যবধানের মান সমান হয়। তার মানে সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে হয়ে যাবে 40 কেলভিন। নেক্সট, বদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপা হয়, এটা কিন্তু খুব সাবধান। বদ্ধ পাত্র বলে দিয়েছে মানে ম্যানোমিটার। আর যদি বলতো বায়ুমণ্ডলীয় চাপ তাহলে কি হতো নিচে কমেন্ট করো। নেক্সট, বয়েলের ভ্যাকুয়াম পাম্পকে নির্মাণ করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। অনেক এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গার মধ্যে দেয়, অনেকে এটাকে ইগনোর মেরে চলে যায়, বাট এই প্রশ্নটা করে যাস ভাই। নেক্সট, সংকেত ভর কাদের দেখতে পাওয়া যায়? আয়নীয় যৌগদের ক্ষেত্রে সংকেত ভর দেখতে পাওয়া যায়। কোন বন্ধনের একটা নির্দিষ্ট অভিমুখ থাকে? সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অভিমুখ থাকে। এটা আরো ডিটেলে যখন 11 কেমিস্ট্রি পড়াবো তখন শেখাবো। কোন যৌগে কোনো অণুর অস্তিত্ব নেই? যেখানে আয়ন থাকবে সেখানে অণু থাকবে না, তার মানে আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো অণুর অস্তিত্ব থাকবে না। সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটা যৌগের উদাহরণ কি হবে? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সংকেতটা কি? C2H2। যখন জৈব রসায়ন শেখাবো এটাকে একদম ডিটেলে শিখিয়ে দেবো। এইটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত আর এই হচ্ছে অ্যাসিটিলিনের স্ট্রাকচার। অষ্টক নীতি লঙ্ঘন করে এমন একটা আয়নীয় যৌগের নাম কি? লিথিয়াম হাইড্রাইড, LiH। যেখানে লিথিয়াম আর হাইড্রোজেন উভয়ই দ্বৈত সূত্র মেনে চলে, অষ্টক সূত্র মানে না। অধ্রুবীয় দ্রাবকের এক্সাম্পল কেরোসিন, বেনজিন। NH3 মানে অ্যামোনিয়া অণুতে বন্ধন জোড়, নিঃসঙ্গ জোড়ের সংখ্যা, এগুলো বারবার করে শিখিয়ে দিয়েছি। যারা ফাউন্ডেশন ব্যাচে আছিস তারা তো খুবই ডিটেলে দেখেছিস, আর আমার ওয়ান শটের মধ্যে আমি একটু উল্লেখ করেছিলাম। বন্ধন জোড় কতগুলো আছে? যতগুলো বন্ধন আছে মানে 3টে। আর নিঃসঙ্গ জোড় তোকে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে বুঝতে হয়, একটা আছে। নিঃসঙ্গ জোড় নাইট্রোজেনের মাথার উপরে থাকে। যখন 11 কেমিস্ট্রি শেখাবো এগুলোকে বার করার ফর্মুলাও শিখিয়ে দেবো কিভাবে করতে হয়। জলের অণুতে বন্ধন এবং নিঃসঙ্গ জোড়ের সংখ্যা, বন্ধন জোড় কতগুলো হবে? অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের 2টো বন্ধন, সুতরাং বন্ধন জোড়ের সংখ্যা 2। অক্সিজেনের মাথার উপরে 2টো নিঃসঙ্গ জোড় থাকে, সেই কারণে এটারও সংখ্যা 2। সমযোজী কিন্তু কঠিন, গ্লুকোজ হতে পারে, চিনি হতে পারে, কারণ ভ্যান্ডারওয়াল বল খুব শক্তিশালী, মলিকুলার মাস অনেক বেশি। আয়নীয় নয়, তাও জলে দ্রবীভূত হয় কে? HCl হতে পারে। নেক্সট প্রশ্ন, কোন বর্ণের ক্ষেত্রে প্রতি স্বরাঙ্ক সর্বনিম্ন হয়? দাদা প্রতি স্বরাঙ্ক মানে মিউ। মিউ ইকুয়াল টু C/V আমরা লিখতে পারি। আমরা জানি ভিটাকে লেখা যায় N ইন্টু ল্যামডা। তার মানে আমি দেখতে পাচ্ছি যে মিউ এর সঙ্গে মানে প্রতি স্বরাঙ্কের সঙ্গে ল্যামডার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। মিউ ওপরে আছে, ল্যামডা নিচে আছে। তার মানে দাদা বলেছে কার ক্ষেত্রে প্রতি স্বরাঙ্ক সর্বনিম্ন হবে? যার ক্ষেত্রে প্রতি স্বরাঙ্কটা সর্বনিম্ন তার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা সর্বোচ্চ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ কার? লালের। তাহলে লালের ক্ষেত্রে প্রতি স্বরাঙ্ক সর্বনিম্ন। এগুলো সব শিখিয়ে দিয়েছি। কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ? তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়েছে দাদা
গাছতলার অ্যাক্সিডেন্টের ভয়াবহ ঘটনা মনে আছে নিশ্চয়ই। লাস্টে কি অনেক মানুষ বেহুশ, বেহুশ মানে বেতার তরঙ্গ। যারা আমাদের চ্যানেলে নতুন এগুলো কিছুই বুঝছে না, পুরো ভিডিও এক ধার ধরে দেখতে থাক ভাই। নিচে দেখ পিন কমেন্টের মধ্যে প্লেলিস্ট দেওয়া আছে ফার্স্ট সামেটিভের, এই ভিডিওটার পরে ওটা গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নে, ফিজিক্যাল সায়েন্স একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নেক্সট, কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আচ্ছা কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সর্বোচ্চ তোরা প্রত্যেকে নিশ্চয়ই জানিস। কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। কম্পাঙ্ক সর্বোচ্চ মানে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন। কার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন ছিল? গামার ক্ষেত্রে। তাহলে গামার ক্ষেত্রে কম্পাঙ্ক সর্বোচ্চ। বিজ্ঞানী কসির সমীকরণটা কি হয়ে গেল ভাই? মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে মিউ প্রতিসরাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এ আর বি ধ্রুবক। প্রথম দীর্ঘ পর্যায় কোনটা? চতুর্থ পর্যায়কে প্রথম দীর্ঘ পর্যায় বলে, কারণ সেখানেই সন্ধিগত মৌলগুলো শুরু হয় প্রথমবার। একা বোরনটা কি? এটাকে স্ক্যান্ডিয়ামকে অ্যাকচুয়ালি একা বোরন বলা হতো। এটা কিন্তু তখনকার দিনের নামটা যেহেতু আবিষ্কার হয়নি, একা বোরন বলে লিখে রাখা হয়েছিল, পরবর্তীকালে নাম হয়ে গেছে স্ক্যান্ডিয়াম। কতগুলো প্রশ্ন হলো? 25টা প্রশ্ন হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। আশা করবো প্রত্যেকের প্রশ্নগুলো ভালো লেগেছে। ফিজিক্যাল সায়েন্সের জন্য অ্যাডভেঞ্চার একাডেমি তোকে যা প্রোভাইড করছে তার বাইরে আর কিচ্ছু লাগবে না। যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে আছিস, যারা আমাদের সাথে ইউটিউবে রেগুলার রিভিশন করছিস, ভৌত বিজ্ঞান তাদের কেঁপে গেছে অলরেডি ভাই। এইভাবেই সেকেন্ড সামেটিভ থেকেও শুরু হবে। সেকেন্ড সামেটিভ ফাউন্ডেশন ব্যাচে চলে আসবি, গোড়া থেকে শিখবো, ইউটিউবে চলে আসবি, একদম ধরে ধরে প্র্যাকটিস করবো। তারপরে মাধ্যমিকের জন্য তো ধামাকা ব্যাচ আছেই ভাই। সেই সময় ইউটিউবে ঝোড় কদমে একদম ঝোড়ো গতিতে প্র্যাকটিস হবে। মনে রাখবি, অ্যাডভেঞ্চার একাডেমি ফাউন্ডেশন ব্যাচ ধামাকা ব্যাচ, 3 ভাই তিনতাবাহী। খেয়াল রাখিস, পড়তে হবে, শিখতে হবে, ধামাকা করতে হবে। জয় ধামাকা।